ছয়জন প্রবাসী বাংলাদেশি খেলোয়াড় তারা আগ্রহ প্রকাশ করেছেন আমাদের সাথে এই টিমে সংযুক্ত হওয়ার। 14s, 15s, 17s, 23, 24 to build for the Morocco World Cup and also the South Africa World Cup in 2034. এবার আমরা সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপটা আমাদের ঘরে আনতে চাই। To hopefully go and win this tournament. এই সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে আমরা আমাদের দিক থেকে যতদূর সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা নিয়েছি। উদ্দেশ্য হলো ইনশাল্লাহ এবার আমরা সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপটা আমাদের ঘরে আনতে চাই। আপনারা দোয়া করবেন আমাদের এই প্রচেষ্টাগুলো যেন সফল হয়। এই প্রস্তুতি বিষয়ে কয়েকটা বিষয় আপনাদেরকে আপডেট করার জন্য আজকে ঢাকা। আমাদের যে টিমটা আমরা যশোর শামসুল-হুদা ফুটবল একাডেমিতে ওরা 2 সপ্তাহ ক্যাম্প করেছে এবং আগামী 15 তারিখ থেকে তারা ঢাকাতে আবার 5 দিনের ক্যাম্প করবে, 5-6 দিনের করে 21 তারিখে আমাদের টিম মলদ্বীপ যাবে এবং 23 তারিখে আমাদের প্রথম খেলা। এটা ঈদের সময় পড়ে যাচ্ছে, এটা একটু নাজুক অবস্থা, কিন্তু কিছু করার নেই, এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। ওখানে 2টা গ্রুপ করা হয়েছে। আমাদের গ্রুপে থাকছে পাকিস্তান এবং ভারত, অন্য গ্রুপে বাকি 4টে দেশ। তা আমাদের গ্রুপটা একটু শক্ত, তো আশা করছি আমরা ইনশাল্লাহ সফল হব, কোনো অসুবিধা হবে না। 14 তারিখে আমাদের ক্যাম্পে সব যোগ দিবে এবং আমাদের জাতীয় টিমের সাথে একই হোটেলে তারা থাকবে, যাতে ইন্টারাকশনটা ভালো হয়, প্রস্তুতিটা আরেকটু আমরা ভালো করতে পারি। ওরা যাওয়ার আগে আমরা চেষ্টা করছি আমাদের ন্যাশনাল টিম কিংবা প্রিমিয়ার লিগের যে কোনো টপ 2টা টিমের সাথে, 2-3টা টিমের মানে টপ 5-এর ভিতরে যে অন্তত 2টা টিমের সাথে তাদেরকে প্র্যাকটিস ম্যাচ অ্যারেঞ্জ করতে। তো দেখা যাক এটা কতদূর সম্ভবপর হয়, বিকজ ঈদ চলে আসছে, ক্লাবের প্লেয়াররা সকলেই তো বাড়িমুখী হওয়ার একটা ইচ্ছা তাদের থাকছে। নানান ধরনের প্রতিকূলতা আছে, তবু তার ভেতর দিয়ে আমরা চেষ্টা করছি হোয়াট বেস্ট উই ক্যান ব্রিং ফর দ্য কান্ট্রি। এখানে আমরা আন্ডার 20-তে যে টিম আমরা রেডি করছি সেখানে ম্যানেজার হিসেবে সাকিব কাসেম থাকছে। কোচ হিসেবে আমরা নতুন নিয়োগ দিয়েছি, এটা 1 মাসের একটা চুক্তিভিত্তিক নিয়োগ, মার্ক কক্স, এবং ওনার খুব ভালো একটা কোচিং ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং প্রো লাইসেন্স রয়েছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড সহ ইংল্যান্ডের অনেক নামকরা টিমে তিনি কোচিং করেছেন এবং এই ইয়ুথ ফুটবল নিয়ে, গ্রাসরুট ফুটবল নিয়ে তার কাজ করার অনেক অভিজ্ঞতা আছে। তো সেই সুবাদে আমরা মনে করলাম যে এবার যেহেতু আমরা সর্বাত্মক চেষ্টা করছি, এই ধরনের একটি বড় বড় ক্লাবে যার কাজ করার অভিজ্ঞতা রয়েছে, আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে, তাকে যদি আমরা এই টিমের সাথে আমরা সংযুক্ত করি, আমি আশা করি সেখানে আমরা অনেক ভালো ফল পেতে পারব। তো সেই সূত্রে মিস্টার মার্ক কক্স, লেট মি ইন্ট্রোডিউস টু ইউ, অ্যান্ড হি ইজ ওভার দেয়ার, অ্যান্ড I would like to welcome him to our team, and I hope that with his support the team will be doing the best possible for us. আরেকটা আপনাদেরকে আমি জানাই যে আমাদের এ পর্যন্ত 6 জন প্রবাসী বাংলাদেশি খেলোয়াড় তারা আগ্রহ প্রকাশ করেছেন আমাদের সাথে এই টিমে সংযুক্ত হওয়ার। এদের ভিতরে যারা এসে পৌঁছাবেন 14 তারিখের ভেতরে, আমরা তাদেরকে 15 তারিখে একটা ম্যাচ আমরা খেলতে যাচ্ছি আবাহনীর সাথে। তো ওই ম্যাচটাতে এটা কোচের জন্য সুবিধা হবে, প্লেয়ার সিলেকশন করা এবং তাদেরও প্র্যাকটিস করা। তো এরপরে ওখানে যে কজনকে সুইটেবল মনে হবে আমরা তাদেরকে টিমে সম্পৃক্ত করব। তো এই ছিল মোটামুটি আন্ডার 20 নিয়ে আমাদের আপনাদের সাথে কথা। আর একটা বিষয় হলো, আমরা এনকারেজ করেছি আমাদের মেম্বারদেরকে বা যারা আমাদের ফুটবলের সাথে জড়িত, এদের অনেকেই পার্সোনাল অ্যারেঞ্জমেন্টে আমাদের ডেলিগেট হয়ে টিমের সাথে যাচ্ছেন বা পরে যোগ দিচ্ছেন। এটাকে আমরা এনকারেজ করছি, বিকজ আরও 2-4-5 জন থাকলে টিম একটু এনকারেজ ফিল করে এবং এটা সকলের জন্য একটু সুবিধাজনক হয়। তো এবারে কয়েকজন এরকম যাবেন। 2টো একটা একাডেমি থেকে, একাডেমির কোচরাও যাচ্ছেন খেলা দেখতে, এটা তাদের নিজস্ব আয়োজনে তারা যাচ্ছেন। আমরা অল লজিস্টিক সাপোর্টটা আমরা দিয়ে দিচ্ছি।
তো এই হলো মোটামুটি আন্ডার-20 নিয়ে আমাদের আপনার কাছে যে কথা বলার ছিল সেটা। আর একটা সহজাত প্রশ্ন আপনাদের থেকে আসতে পারে, আমি আগে জবাব দিয়ে দিই। আমাদের যিনি ছিলেন গোলাম রব্বানী ছোটন, তিনি এখন আমাদের সাথে আছেন এবং ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্টে গোলাম রব্বানী ছোটনের একটা অতীত ভূমিকা উজ্জ্বল। তার নেতৃত্বেই আমাদের নারী টিম দীর্ঘদিন 10-12 বছর চেষ্টার পরে 22 সালে প্রথম সাব চ্যাম্পিয়নশিপ অর্জন করে এবং আমাদের ইয়ুথ ফুটবল নিয়েও ছোটনের কার্যক্রমে আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং আজকে সকালেও তার সাথে আমার দীর্ঘ আলাপ হয়েছে। ছোটনকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আমাদের ইয়ুথ ডেভেলপমেন্টে সম্পৃক্ত করছি এবং আমাদের যে সিচুয়েশনটা দাঁড়াচ্ছে, আগামীতে আমরা যেভাবে এই ডেভেলপমেন্টের কাজটা এগিয়ে নিতে চাই, সেখানে শুধু একটা মার্ক কক্স, একটা ছোটন এগুলো দিয়ে হবে না। আমাদের এই লেভেলের আরও অনেক কোচ প্রয়োজন হবে। সে কারণে হয়তো এমনও হতে পারে যে আমরা 2-1 মাস পরে আপনারা হয়তো দেখবেন আরও একজন ফরেন কোচ আমরা এখানে যোগ দিচ্ছি, যার ব্যাপক আন্তর্জাতিক এবং এই ধরনের অভিজ্ঞতা রয়েছে। তা আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করছি এবং আমরা সকলের সহযোগিতা নিয়েই একটা অত্যন্ত আন্তরিক পরিবেশে আমরা সকলে মিলে কাজ করছি। না, ছোটন মালদ্বীপ যেতে পারছে না, তার কারণটা হলো যে আগামী এপ্রিল-মে মাস থেকে আমরা এই গ্রাসরুট ফুটবল এবং আন্ডার-15, আন্ডার-17-এর ব্যাপক কিছু পরিকল্পনা নিচ্ছি। তো ছোটন ওইগুলো নিয়ে তার টোটাল ডেডিকেশনটা ওখানে দিই। এটা আপনি যেটা বলেছেন সেটা ট্রু, এটা হয়। তবে একটা সুবিধা হলো এই যে যিনি আসছেন তিনি এই ধরনের পাকিস্তানে তিনি দীর্ঘদিন ছিলেন অ্যাজ এ কোচ, সুতরাং আমাদের এই সাবকন্টিনেন্টের খেলা প্যাটার্ন এবং আমাদের টিম সম্বন্ধেও তার একটা প্রাক অভিজ্ঞতা রয়েছে। আর দ্বিতীয়ত হলো ছোটন একদিন তার সাথে থেকে তার সাথে থরলি ব্রিফ করবেন প্লেয়ার সম্বন্ধে, টিম সেট আপ সম্বন্ধে, তিনি ছোটনের সর্বাত্মক সহযোগিতা পাবেন। সুতরাং ওটা আমরাও চিন্তা করেছি, আপনি যেটা ভাবছেন এটা যুক্তিসঙ্গত চিন্তা, তো ওটা আমরা চিন্তা করে তার এই সমাধানটা আমরা করেছি। আর আরেকটা হলো হ্যাঁ, যেটা আমাদের টিম ম্যানেজার বললেন যে আমাদের যে সহকারী কোচ ছোটনের সাথে ছিলেন সেই 3 জনই যাচ্ছেন ওনার সাথে। সুতরাং 3 জনের নাম বলো। কোচ মিশু, কোচ রিধন এবং কোচ বিপ্লব। ওনারা 3 জনই যাচ্ছেন, সুতরাং তাদেরও ইনপুট এখানে কাজে লাগবে, ইনশাল্লাহ অসুবিধা হবে না। ওই বিস্তারিত প্ল্যান এত সহজে এক্সপ্লেন করা ঠিক না। আমরা ঈদের পরে আমাদের ডেভেলপমেন্ট কমিটিও বসবে। আমরা একটা যে পরিকল্পনাগুলো গ্রহণ করছি, আমাদের জাতীয় কী বলে আমাদের ক্রীড়া মাননীয় উপদেষ্টা জনাব আমিনুল হক এটার ব্যাপারে অত্যন্ত আগ্রহী। আমাদের সভাপতি জনাব তাবিতাউল এটাকে জোর দিচ্ছেন। তো উনি এখন অস্ট্রেলিয়াতে আছেন সভাপতি। তো ওনারা ফিল্ডে ঈদের পরে আমরা সকলে বসে মিনিস্ট্রির সহযোগিতা স্কুল ফুটবল থেকে শুরু করে আমরা একদম আন্ডার-20 পর্যন্ত একটা ভালো প্রোগ্রাম নিতে চাই। আর আমরা অত্যন্ত উৎসাহিত বোধ করছি, কারণ ক্রীড়া মন্ত্রণালয় আমাদের নতুন মন্ত্রীর তত্ত্বাবধানে, যিনি নিজেও একজন টিম ক্যাপ্টেন এবং ফুটবলার নাম করা ছিলেন, এটা আমাদের একটা বাড়তি সুবিধা। তো এই সুবিধাটাকে আমরা যতটা সম্ভব কাজে লাগাতে চাই। তা আমরা আশা করছি যে ঈদের পরে সামটাইমস ইন এপ্রিল আমরা আবার আপনাদের সাথে অনেক সময় নিয়ে বসবো, তখন এগুলো এলিব্রেট করব। আমি তো এই জন্যে বললাম যে আন্ডার-15-এর যে আমরা নেশন ওয়াইড টুর্নামেন্টে করলাম এবং সেখানে এত অভূতপূর্ব সাড়া, এবং এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা 124 জন, তাই না? 124 জন আমরা স্কাউটিং করে তাদেরকে বের করেছি এবং 124 জনকে নিয়ে তাদেরকে নার্চার করে আমরা তাদেরকে কাজে লাগাবো। তো তেমনি আন্ডার-17-এও রয়েছে, আন্ডার-19-এও রয়েছে। তো এখন কিন্তু আমাদের এই পাইপলাইন রিসোর্স স্টকটা খুব স্ট্রং, আমাদের পাইপলাইনটা স্ট্রং। আমরা এটাই তৈরি করতে যাচ্ছিলাম, বেশ খানিকটা তৈরি হয়েছে। তো এটা নিয়ে আমরা ভবিষ্যতে কীভাবে আরও ভালোভাবে কাজ করতে পারি, এটা একটা আমাদের এখন একটা বড় চ্যালেঞ্জ, এবং এটা নিয়ে আমরা আপনাদের সাথে এপ্রিল মাসে ডিটেল আউট আমরা প্রোগ্রামটা করব। আমাদের 6 জন প্লেয়ারদের মধ্যে 6 জনই কনফার্ম করেছে যে ওনারা আসবে। তার মধ্যে আমাদের 4 জনের ডেট মোটামুটি সেট। এখন তো আপনি জানেন একটু ফ্লাইট টাইপ নিয়ে একটু সমস্যা হচ্ছে, স্পেশালি 4 জন ইউএস থেকে আসছে। বাট আমরা আশা করি যে সবাই বাই ট্রেনিং ক্যাম্প জয়েন করতে পারবে। আমাদের উই হ্যাভ ইব্রাহিম নওয়াজ, Shushoto Mondol. Ibrahim Nawaz is from UK. Shushoto Mondol is from Canada. Farzad Aftab, Amir Sami, Declan Sullivan, and Ronan Sullivan, HR Jun US. I would just like to say first off, thank you to everybody for welcoming me to such a beautiful country.
and the reception I've had here has been brilliant. I'm sorry, my Bengali at the moment is not very good, so I do apologise. I've known about Bangladeshi football for a number of years. I've had close connections with a lot of Bangladeshi coaches. I've seen the country emerge from 1971, that is a developing country, and the very fact that the football has grown as well. There's a good structure, there's a good development team. Compared to where I worked before in Pakistan, I know that it's much on par with the Indian. And I went to watch a match yesterday, or the day before, and the facilities look very good. I'm really excited about taking this on. It's a good question, thank you. What we've already done is looked at the players, so it isn't 6 days. We've already done a lot of preparation before that. Sameda's been keeping me in touch with different players, filling me in on different players. And we've also been speaking with the coaches every day. We're due to convene again tomorrow for a full day. The technical director has also been in touch, so it isn't just a case of 6 days. We've been putting a lot of planning and preparation into this to hopefully go and win this tournament. That won't be down to me, that'll be down to the success. What we're trying to do is build teams through, as we've said before, 14s, 15s, 17s, 23, 24, to build for the Morocco World Cup and also the South Africa World Cup in 2034. যে আমাদের কিন্তু রিসোর্স লাগবে, ট্রেনিং রিসোর্স লাগবে। এই একজন হলো কি আরেকজন হলো তা না, আমাদের দেশি ছোটদের মতনও লাগবে, আবার বাইরেরও লাগবে। এই কম্বিনেশনটা করে আমরা একটা স্ট্রং ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট রিসোর্স টিম আমরা ডেভেলপ করতে চাই। জাস্ট লাইক ইউ ওয়ান্ট টু ব্রিং এ টিম, ইউনো। তো সেটা আমরা বললাম যে এপ্রিল মাসে যখন আমরা কথা বলবো তখন আমরা আরও ক্লিয়ার পিকচার দিতে পারবো, ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ।